নমস্কার বন্ধুরা, আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে আমি মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো ভিডিওটা যদি না দেখেন তাহলে আমাকে কীভাবে কমেন্টে বলবেন ভালো হয়েছে না মন্দ হয়েছে। ভালো হলেও আমাকে বলবেন, মন্দ হলেও আমাকে বলবেন। তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখে কেমন হয়েছে সেটা সুন্দরভাবে কমেন্ট করার জন্য। তো যে যেখান থেকেই দেখবেন অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার দিয়ে পাশে দেখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করব খুবই সিম্পলভাবে। আপনারা কীভাবে কী রান্না করেন? সবাই নানানভাবে রান্না করে, তো আমি আমার মতো রান্না করি। আমি সবসময় বলি আপনাদের কাছে, আমি সিম্পলভাবে রান্না বাড়া করা পছন্দ করি। তো প্রথমে আমি ডালটা ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি আর রুই মাছের মাথা দিয়ে তো মুড়ি ঘন্টটা করবো, এই জন্য মাথাটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আবার এবার আগে দিয়ে দিলাম যাতে মাথাটাও ডালের সাথে জাল হয় ভালোভাবে, এই জন্য আর কি। তো ডালটা আমার জাল হয়ে গেছে প্রায়। এখন আমি ডালে যেহেতু বলক চলে এসেছে সেই অনুপাতে আমি এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মনের মতো দিয়ে দিতে পারেন, তবে রান্নাটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। একবার সিম্পলভাবে খেয়ে দেখেন না কেমন লাগে। তো মাথা দুটো আমার প্রায় অনেকটা জাল হয়ে গেছে, আর এখন আমি একটু দিলাম হচ্ছে কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তো এখন মাথাটা আমি ভালো করে ভেঙে নিয়ে একবার ডালের সাথে মিশিয়ে দেবো। কাঁচামরিচের রান্নার স্বাদই কিন্তু অন্যরকম, ঠিক আছে? তো আপনারা যদি রান্না করে খেয়ে দেখেন তখন বুঝবেন। শুকনো মরিচ কিন্তু বেশি শরীরের পক্ষে একদমই ভালো না, জাস্ট কালার এই আর কি। তো ডালটা আমার পরিমাণ মতো জাল হয়ে গেছে, আর ডালে যত ভেবে জাল দিবেন ততই ভালো লাগবে এই আর কি। তো মাথাগুলো আমি ভালো করে ভেঙে এর সাথে দিয়ে দিলাম এই আর কি। তো এরপরে আমি লবঙ্গ, তো এটাই আমার খুবই সাধারণভাবে মুড়ি ঘন্ট রান্না। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বলবেন। এখন আমি সম্বরটা দিয়ে নেব, আর সম্বরের জন্য খুবই সাধারণ জিনিস আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন আদা ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় সিম্পল রান্না পছন্দ করি বলে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি। এখন আমি তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দেবো, আর আগেই তো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি এই আর কি। তো একটু ভালো পোড়া হয়ে গেলে আমি জিরেটাও দিয়ে দিলাম। আর জিরে ছাড়া তো আমার একদমই চলে না, সেটা তো আমি অনেক ভিডিওতেই আপনাদের বলেছি। তো এখন আমি সম্বরটা দিয়ে দিলাম। এই তো আমার প্রায় হয়ে এসেছে, এখন আর একটু ঝোল কমলেই আমার হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সকলে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি হচ্ছে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা ছাড়া তো আমার একদমই চলে না, সেটা তো আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। এটা খেয়ে দেখবেন গরম গরম ভাতে আর রুটির সাথেও খেতে পারেন, দারুণ লাগে, দারুণ অনেক ভালো লাগে। আর সুন্দর একটা ফ্লেভার এসে, রঙটাও কত সুন্দর এসে দেখছেন। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।